সবাই দেখো, এই দেখো পায়রার, ওরে বাপরে, চারিদিকে পায়রার ভিউ গুলো দেখো, বাপরে কত পায়রা, সবাই খাবার দিচ্ছে এখানে। 3,500 টাকা তুলে নিলাম। 3,500 টাকা নয়, 3,500 দিরাম, দিরাম 3,500 দিরাম দিরাম। सो वेलकम टू माई अनदर ब्लॉग। সবাই কেমন আছো? তো আজকে নতুন ব্লগে तुम लोगों को ওয়েলকাম सबको। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি সকাল সকাল। আজকে গাড়ি চালাতে ইচ্ছা নাই একটুও। কেন ইচ্ছা নেই? কেন, কি হয়েছে? রিল্যাক্স রিল্যাক্স। হ্যাভ এ রিল্যাক্স। আমার লাইসেন্সে যতদিন না আসে ততদিন চালাতেই হবে নাকি? লাইসেন্স আসলেও চালাতে হবে, তুই আলাদা গাড়ি পাবি। লাইসেন্স পেলে দুজনের দুটো আলাদা গাড়ি হয়ে যাবে, তখন আমরা এক সংসার এক পরিবার, তখন ডিভাইডেড হয়ে যাবে, হ্যাঁ নাকি? অ্যাকচুয়ালি উইকেন্ডের পর আজকে প্রথম অফিস যাচ্ছি। হ্যাঁ, আজকে মুড নেই একদম অফিস যাওয়ার, তবু যেতে হচ্ছে। কাল ছুটিতে কোথায় কোথায় ঘুরলি? কাল ছুটিতে প্রথমে গেলাম ফিশ মার্কেট। ফিশ মার্কেটে দেশি চিকেন নিলাম, ফ্রেশ মাছ নিলাম। সেখান থেকে গেলাম মালাবার গোল্ড। রেট কেমন চলছে এখন? 480। গোল্ডের দোকানে গেলাম, গোল্ডের কিছু পেমেন্ট করার ছিল, গোল্ডের বুকিং করলাম। তারপরে চলে এলাম ইউরোপিয়ান বিচে। ইউরোপিয়ান বিচে? দুবাইয়ের ভেতরে ইউরোপিয়ান বিচ, বাহ বড়িয়া। ইউরোপিয়ান বিচে গিয়ে একটুখানি ফুটবল খেললাম। তার মাঝে ফুটবল কিনলাম একটা। ফুটবল কিনে সেই ফুটবল একটুখানি খেললাম। সেই ফুটবল খেলার পর একটু স্নান করলাম, দিয়ে স্নান করে ক্লান্ত হয়ে গেলাম, দিয়ে একটুখানি ধূপ নিলাম। তারপরে 2টোর সময় রুমে এলাম। স্যান্ডউইচ ওর সঙ্গে লাগে নেই। দারুন অমলেট আর স্যান্ডউইচ বানিয়েছি। প্রথমে স্যান্ডউইচটা ভেজেছি, প্রথমে হালকা করে ফ্রাই করেছি, আর অমলেট বানিয়েছি। বানিয়ে অমলেটটা মাঝখানে কেটেছি, অমলেটটা কেটে ওই পাউরুটির মাঝখানে অমলেটটা দিয়ে দিয়েছি, দিয়ে বাস আমার ব্রেড অমলেট। কোনো টাচ ফাচ কিছু নেই, ওর সাথে কোনো গল্প নেই, মানে একদিকে অমলেট আর একদিকে হচ্ছে তো স্যান্ডউইচ পাউরুটি। ভালোই খেলাম, আমি বানিয়েছিলাম তো আমার তো সেই লেগেছিল, জানি না আর কি লেগেছে। এদিকে অফিসে এসে কিছুটা কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে আর কি। ফিল্ড ওয়ার্কের সাথে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই অফিস ওয়ার্কটা চলে। দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই। হচ্ছে ধরো এই পয়েন্ট, এই জায়গাটা একটা ডাটা লাগবে, সেটা ডাটাটা আমি কিভাবে পাবো? তো এইখানটা আমি যদি ক্লিক করি, তার জন্য অনেক কোডিং ফোডিং করতে হয়। দেখো এখানটা চলে আসছে সুন্দর করে। ওকে, এইগুলো আমাদের মার্কিং করতে হয়। এই যে এটা স্ট্রিং আছে, নর্থিং, এলিভেশন, এই এরিয়াটা কাটিং হবে, এটা দেখা যাচ্ছে। এই যে এই এরিয়াটা স্লোপ কাটিং হবে আজকের সাইডে। আমরা যদি না দিই তাহলে ওরা কিছুই করতে পারবে না, কিছু করার ক্ষমতাই নেই ওদের। তো দেখো ভাই, এটা একদম রেডি হয়ে গেছে। S1 S2 S3 S4। সাইডে এসে এত কাজ থাকে না, মানে ভিডিও বানানোর মতো টাইম পাওয়া যায় না। প্রথমে এসে তোমরা ড্রয়িং স্টাডি করো, ড্রয়িং দেখো, কোথায় কি করতে হবে সেগুলো দেখো। এগুলো করার পরে সত্যি কথা বলতে টাইম হয়ে ওঠে না। তারপরে অনেকেই থাকে অফিসের ভেতরে, এতজন থাকে যে তাদের মাঝখানে যে আবার নতুন করে ভিডিও বানাবো। তো ওই জন্য আজকে একটু ফাঁকা ছিলাম, তো সেই টাইমে একটু ভিডিও বানিয়ে দিলাম, আর আমার কাজের ডেমোটা দেখিয়ে দিলাম কি হয়। এখান থেকে ডাটা ফাটাগুলো সব বানিয়ে নিলাম, সব কিছু করলাম। সাইডে গিয়ে ওরা মার্কিং করবে, সেই হিসেবে ব্লাস্টিং, এক্সেবেশন যা কিছু হওয়ার হবে। তারপরে সেগুলো যখন হয়ে যাবে তখন আবার ডাটা তুলে আনা হবে, এনে এখানে প্লট করে এখান থেকে কোয়ান্টিটি যা কিছু বানানো হবে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমাদের কাজটা অতটা ইজি না যতটা ভাবো। টিপিক্যাল আছে, এগুলো শিখতে হয় বা অনেকদিন ধরে শেখা হয়েছে। যে অফিস, এখানে আমার ফ্রেন্ড বসে, এই সাইডে, ওখান সাইডে গেছে, ঠিক আছে। ঠিক আছে, পুরো অফিস রুমটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে আমার কাজ চলছে, তোমাদেরকে তো দেখিয়ে তো দিলাম, কাজ চলছে আমাদের এটা। তো সাইডে যারা ছেলেগুলো আছে তারা করে নেবে, এখান থেকে ডাটা বানিয়ে পাঠিয়ে দেবো, ওরা করে নেবে, বা কোনো প্রবলেম হলে তখন যাব আমরা গিয়ে করব। আর কি বলি, দুপুরে এখন লাঞ্চ করতে যেতে হবে কিছুক্ষণ পরে। বাইরে লাইফ কাটানো হয়তো মজায় আছি বা সুন্দরভাবে আছি, বাট অতটা ইজিও না আমাদের। তো তোমরা অবশ্যই যারা দেখছো, নতুন যারা আছো, তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও, কমেন্টও করো, কিছু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট করবে, সেই হিসাবে ভিডিওগুলো বানাতে পারি আমরা, ঠিক আছে। একটা আইডিয়া আছে যে কমেন্টগুলো দেখে কী টাইপের ভিডিও করবো, বা তোমাদের কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো। কেউ যদি বাইরে আসতে চাও এখানে, তো তাদের আসার প্রসেসটা কি, বা কী স্টেপ বাই স্টেপ কী করতে হয়, সেগুলো সব জিজ্ঞাসা করবে। আমি এক এক করে তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দেবো, তো তোমাদের কাজে লাগবে অনেক, বুঝতে পেরেছো? তো চলো, এর আগে বাড়তে हम लोग ब्लॉग को धीरे धीरे आगे बढ़ाते हैं। ওকে, আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি।
কিছুক্ষণের মধ্যেই রুমে চলে যাব। খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে আমাদের। রাত তো ভালোই হয়েছিল। রাতে কাল রাতে কি ছিল? চিকেন। দেশি চিকেন। দেশি চিকেন। চিকেন না, দেশি মুরগি বলতে হবে। আচ্ছা, দেশি দেশি মুরগি। চিকেন মিন্স আমরা পোল্ট্রি ফার্ম করি। পোল্ট্রি ফার্ম। দেশি মুরগি, রুটি, আলু পরোটা, তার ভিতরে রুটি ছিল হালকা করে। এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো তুমি বলো তো। আহা, তো আমাদের গাড়ি স্পিড একদম নর্মালে চলছে, 100+ 110 চলছে। তো 120 রাস্তা, এখানে 110 চলছে। কোনো মালুম হচ্ছে না, একদম শো শো করে চলছে। হ্যাঁ, প্রফেশনাল ড্রাইভার এখানে উপস্থিত। কারোর যদি লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, কমেন্ট করে বলো কার কার লাগবে। এটিএমটা কোথায় আছে? এটিএমটাতে টাকা তুলতে হবে তো। টাকা শেষ, টাকা শেষ। লোকে বলে ডলার, ডলার শেষ। पैसा पैसा करती है, पैसे पे पे मरती है। आपका हमारे আচ্ছা, আমরা তো বলি তো ধরো ডলার কামাতে হবে, ডলার। এই নি শেষ, দিরাম শেষ, দিরাম, দিরাম শেষ, দিরাম কামাবো এখন, দিরাম তুলে। ড্রাইভিং লাইসেন্সে এত কষ্ট না, মানে ভাবা যায় না। আমাদের ইন্ডিয়াতে 4000-এ হয়ে যায়, এখানেও তো 8000 টাকা, বেশি না। 8000 টাকা কনভার্ট করলে কত হয় সেটা ভাব। সেটা তো 2 লাখ টাকা। বলছে এদের হিসাবে তো কমই না। 1 লাখ টাকা তুলেছি, আবার 1 লাখ টাকা আজকে তুলতে হবে। কোথায় এটিএম? যে সামনে এটিএম বড় করে লেখা আছে, দেখ হলুদ রঙের বোর্ড দেখতে পাচ্ছিস? আনসারি এক্সচেঞ্জ। এখানে যা, এখানে গেলেই দেখতে পাবি। ঘরের ডিম কোথাও দেখতে পাচ্ছি, আমরা শুধু হ্যাঁ 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 করে যাচ্ছি। তুলে দিয়েছি একদম খড় করে টাকার কথা। স্যার কোথায় টাকা, কোথায়? আর বলিস না, টাকা যা ইনকাম করছি সব তো ড্রাইভিং এর পেছনে চলে যাচ্ছে। একটা নোট 2500 টাকা করে আমাদের ইন্ডিয়ান মানিতে। তো টোটাল তুলেছি হচ্ছে 100, 200, 300, 400, 500, আর এইগুলো হচ্ছে 500 দিরাম করে করে একটা। অন্য 2000, 3000, 3500 টাকা তুলে নিলাম। 3500 টাকা নয়, 3500 দিরাম, 3500 দিরাম প্রায় 1 লাখ মেবি। হিসাব করতে হবে, 25-এ হিসাব করতে হবে। তো ড্রাইভিং এর জন্য এটা আমাদের চলে যাবে। 3000 দিরাম মানে 88000 টাকা ইন্ডিয়ান মানি। বাসি চিকেন আর বাটি রুটি দিয়ে। তখন তো ক্যামেরাটা অন করিনি, উইদাউট ক্যামেরা অন, ডাইরেক্ট শুরু নাকি? কিচ্ছু করার নেই। ডিউটি করবো না, রান্না করবো না, খাবো, একসাথে সব সম্ভব না। ওকে, সবাই দেখো, এই দেখো পায়রার, ওরে বাপরে কত পায়রা। হ্যাঁ, চারিদিকে পায়রার ভিউ গুলো দেখো, বাপরে কত পায়রা। সবাই খাবার দিচ্ছে এখানে, খাবার খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। এই যে ছটপট 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 করছে পুরো। সামুদ্রিক পায়রা সব। আলাদা ধরনের পায়রা না, অ্যাকচুয়ালি আলাদা ধরনের কোনো একটা প্রজাতি, পায়রা না, পাখি, পাখি, বার্ড, আলাদা ধরনের একটা পাখি এটা। এখানে চলে এসেছি গুজরা বিচ। পিছনে দেখা যাচ্ছে ভি হোটেল। কোথায় ভি হোটেল? পেছনে, পিছনে এটা ভি হোটেল। হ্যাঁ, আর এখানে তো সেই ফেমাস ভি হোটেল গুজরাট। বিচের এখানে পুরো পাখি টাকি সবকিছু আছে চারিদিকে। বিচে সবাই স্নান পান করছে আশেপাশে। আমরা তো এখন ডিউটি থেকে এসেছি বলে আমরা আর যেতে পারছি না। সব খাবার দিচ্ছে, বাস খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে। ওই যে কয়েকজন আবার ব্ল্যাকের ভেতরে কয়েকজন আছে দেখছি আবার। রেডি হয়ে গেছে, আমি বলছি যে কিছুক্ষণ থাকি এখানে, তার মোটে থাকবে না, ঠিক আছে। আমি বললাম যে এখানে দেখি নজারাটা খুব ভালো আছে, সুন্দর ভিউ আছে, কিছুক্ষণ থাকি না এখানে। হ্যাঁ, কিছুক্ষণ থাকি এখানে, থাকতে পারি, খাওয়াতে হবে। ডিউটি আর করবো না, খাওয়াতে হবে। সে খাওয়াবো তো। ডিউটি যাবি? কি খাওয়াবি? হ্যাঁ, কি আবার বিরিয়ানি এখানে সস্তায়। ল্যাপটপটা আনতে যেতে হবে। বিরিয়ানি, বিরিয়ানি সস্তায়, বিরিয়ানি খাবার আবার কি। ভিউটা দেখো, পুরো রানিং ভিউ, দারুণ আসছে। মানে এখন লাইটটা হালকা লাল হয়েছে না, হেভি আসছে, হেভি। চলো, যাবি? হ্যাঁ, ওয়েট করবি না? কিছুক্ষণ ওয়েট করবি না? ক্যামেরা ধরে বসে আছে, নিচের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সানডে ভাইবস এনজয় করছি আমরা। তোমরা চলে আসো, কারোর যদি আসার ইচ্ছা থাকে, ঠিক আছে। টিকিট ফিকিট সস্তা আছে এখানে, একদমই সস্তা, টিকিটের বেশি দাম নেই। হ্যাঁ, ইন্ডিগো ঘন ঘন আসছে ওখান থেকে। ওকে, চলো বেরিয়ে যাচ্ছি। অনেক টাইম কাটলাম, 5 মিনিট আরও বলে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে ফেললাম এখানেই। তো সারাদিন বেশ মজা হলো, ভালো জায়গায় ঘুরলাম, এবং এখন বাড়ি এসে রান্না বান্না সব কমপ্লিট। এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। মাছের ঝোল হয়েছিল, আর বেশি লেট করবো না। তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো চলো, বাই বাই, টেক কেয়ার।